লোকটা বলল, হ্যাঁ আমি লেশেং গ্রুপের চেয়ারম্যান। কিন্তু লিও কথা বিশ্বাস করলো না। বিশ্বের ধনী মানুষ এমন হয়? লোকটা পাত্তা দিল না। সে মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমাদের চুক্তি কি এখনো আছে? মেয়েটা একটু দ্বিধায় পড়ল, কারণ তার মনে অন্য একজন ছিল। লোকটা বলল, চিন্তা করো না, 3 দিন পর এঙ্গেজমেন্টে চলে এসো। আমার ছেলেকে দেখলে তুমি খুশি হবে। অন্যদিকে সেই সোনা খোঁজা মেয়ে ছেলেটার ফোন পেল। ছেলে বলল, বাবা তোমাকে পছন্দ করেছে, 2 দিন পর এঙ্গেজমেন্টে এসো। খবর শুনে সে ভীষণ খুশি। এঙ্গেজমেন্টের দিন সে হলে ঢুকেই লোকটা লিউ মেয়েটাকে দেখলো। রেগে গিয়ে এক গ্লাস পানি ছুঁড়ে মারলো। আজ আমার আর জিয়াং গ্রুপের প্রেসিডেন্টের এঙ্গেজমেন্ট, তোমরা বের হয়ে যাও। লোকটা বলল, যদি আমি বলি আমি তার বাবা? মেয়েটা বিশ্বাস করলো না। ঠিক তখন সেই পুরনো বন্ধু এলো, যে নিজেকে বড় লোক সাজিয়েছিল। সে তাড়াতাড়ি বিয়েটা পাকাপোক্ত করতে চাইলো, এমনকি চুক্তি তো সই করতে গেল। ঠিক তখন লোকটা তার হাত চেপে ধরলো। এই বিয়ে হবে না বলেই চুক্তি ছিঁড়ে ফেললো। বন্ধু চিৎকার করে উঠলো, তুই নকল করছিস, এখন আবার বিয়েও ভাঙছিস? লোকটা বুঝলো লোকটা কত নির্লজ্জ। সে বলল, তাহলে বাজি ধর, তুই বলছিস ও তোর ছেনে, এখনই ফোন কর। বন্ধু ঘাবড়ে গেল। মেয়েটা চাপ দিতে লাগলো। শেষে সে অভিনয় করে ফোন বের করলো। তারপর বলল, ফোন আনতে ভুলে গেছি, তুমি আগে কল করো। যদি পারো আমি পায়ে পড়ে জুতো মুছবো। লিউ পরিবারের কটা বলল, যদি না পারো তোর হাত পা ভেঙে দেবো। লোকটা একদম শান্ত। সে কল করলো, স্পিকার অন করলো, স্ক্রিন বড় পর্দায় দেখালো। সবাই ভাবলো অসম্ভব, কিন্তু পরক্ষণেই স্ক্রিনে ভেসে উঠলো প্রেসিডেন্টের মুখ।